বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ প্রায় 2 দিন ধরে শুধু এনসিপি জামাত নিয়ে তোলপাড় ফেসবুক জুড়ে। তাসলিম জাহরা নাকি পদত্যাগ করেছেন এবং কেন পদত্যাগ করেছেন শুনতে পেলাম উনি যে এনসিপি জামাতের সাথে ঐক্য করছে, এই জন্য উনি এনসিপি থাকবেন না। উনি ওনার সাথে জামাতের আদর্শের সাথে মিলবে না, বিধায় উনি পদত্যাগ করেছেন। ভালো কথা। জামাত তো বলে না কখনো যে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে, আমাদের সাথে যদি ঐক্য করেন আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। এটা তো জামাত কখনো বলেনি। এটা শুধু জামাত নেই, কোন দলে বলবে না, বিএনপিও বলবে না যে আপনারা আমাদের দলে আসেন, আমাদের আদর্শ গ্রহণ করেন। এটা বলবে স্বাভাবিক। কিন্তু আপনি এই ফতোয়া দিয়ে দল থেকে পদত্যাগ করলেন, কিন্তু জামাতের আমিরে যে কথা স্পষ্ট বলেছেন, 60টি সমঝোতার ভিত্তিতে যে কোনো লোক এই 8 দল বা অধিক দলে ঐক্যবদ্ধ হতে পারে। এই 4টি কথাই যদি মূল একমত আসে, তো এই 60টি কথা কি ওনার, সেই কথাটি অবশ্যই শুনে যাবে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি হবে। এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, মোস্ট ওয়েলকাম, আসেন, আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। তাহলে কি আমরা মনে করব উনি এবং ওনার স্বামী দুর্নীতিতে জিরো টলারেন্স নিতে পারবেন না, বিদায় তিনারা এই পদক্ষেপ নিয়েছেন? কিন্তু মানুষের কাছে যা শোনা যাচ্ছে যে আপনারা পশ্চিমা সংস্কৃতির যে চর্চা, এই চর্চা গ্রহণ করতে পারবেন না যদি জামাত জোটে থাকেন। এই জন্যই নাকি আপনারা পদত্যাগ করেছেন। যা হোক, লোকে বলে অনেক কথা, সেই কথা সবই বাদ দিলাম। আপনারা দেশের জন্য, নতুন প্রজন্মের জন্য আপনাদেরকে আমরা চাই আপনারা দেশকে ভালোবাসুন, দেশের জন্য নিজের মেধাকে কাজে লাগান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।